ফ্লাইটের টিকিট কলকাতা টু দুবাই। ও না, মারা যাওয়ার আগের টিকিটটা কাটলে তবু বুঝতাম, কিন্তু মারা যাবার পরের টিকিটটা কাটা হয়েছে। ওকে ভিডিও কল কে করছে? পিন্তি, পিন্তিটা কার ফোন? বলবো শহরের বাবু, আগে একটু ভালো করে দেখতে দিন আপনারা। 200 নাম্বার কে আছে? আমি 200 নম্বর। ওর বাড়ির লোক এসেছে দেখা করতে। আমি তোমায় এমন ভাবে তৈরি করব যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। হাই ফাইভ এইভাবে? না না না, আমার যদি হাততালি দিতেই হয় তবে নিজের দু হাতে দেব। আপনার হাতে চড় মারতে যাবো কেন আমি? চড়? আরে এটা চড় না, এটা হচ্ছে হাই ফাইভ। দেখো হাতের 5টা আঙ্গুল, 1 2 3 4 5। হ্যাঁ, এবার এইভাবে হাতে হাত তালি দেওয়াটা আরে আনন্দে করে থাকে, এটাকে বলে হাই ফাইভ দেওয়া। দেখো ওই হাত না, সরি ডান হাতে। ডান ডান হাত। পেছনে নাও, মারো, হাই ফাইভ। হ্যাঁ, ও হাই ফাইভ, হাই ফাইভ। বুঝতে পেরেছি। আনন্দ হলে হাত মেলাতে আছে, আর দুঃখ হলে হাত মেলাতে নেই। ঘুমোনি না একটু? ভয় পেও না, ভয় পেও না, সব সব ঠিক হয়, সব ঠিক হয়ে যাবে। পিয়ালি দিদি যা বললো তাই তাই হবে না শহরের বাবু। আমি সারা জীবন এখানে পচে মরবো। না বিন্তি, আমি তো হতে দেব না। আমি তোমায় কথা দেব না বিন্তি, কারণ আমি তো কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে। কথা দিয়েছিলাম তোমাকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে বার করবো। আমি 24 ঘন্টা হতে চললো, আমি এখন অব্দি একটা ছোট্ট প্রমাণ ছাড়া
24 ঘন্টার মধ্যে বাইরে আসছে জিৎ। হ্যাঁ, আর পুলিশ থেকে ওকে বাইরে বার করবে। ও একটা সুযোগ পাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার। তুই চিন্তা করিস না বিন্দি, এখনো পৃথিবীতে ভালো মানুষজন আছে। আমি দামিনী সেনের কাছে গিয়েছিলাম। ওই ওই পুলিশ দিদিমণি? হ্যাঁ রে, ওনাকে গিয়ে আমি সবটা বললাম। এটা আপনারা ওখান থেকে পেয়েছেন? হ্যাঁ, ওই ঘর থেকে পেয়েছি। দেখে খটকা লাগলো বলে আপনার কাছে নিয়ে এলাম। আপনারও খটকা লেগেছে তাই না ম্যাডাম? আপনি কেসটা থেকে সরে যাবার পর কেসটা ঠিক মতন এগোচ্ছিলই না। আমরা জানি ম্যাডাম বিন্দি খুনটা করেনি। সেই জন্যে আমি আর জিৎ প্ল্যান করে ওই গেস্ট হাউসের রুমটাতে গিয়েছিলাম। যে ঘরটায় খুন হয়েছে সেই ঘরটাও ঢুকেছিলাম রাত্রিবেলা। অন্ধকার ছিল, আলো জ্বালাতে পারেনি ভয় যদি কেউ দেখে ফেলে। বলছিলাম যে ম্যাডাম পুলিশ তো ওই ঘরটায় ঢুকতে পারে, পুলিশের তো কোনো ভয় নেই। ওই ঘরটা একটু ভালো করে খুঁজলে হয়তো আরো ক্লু পাওয়া যাবে ম্যাডাম। তাই যদি একবার। অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে মিসেস গোরা, কিন্তু আমি তো এই কেসটার সঙ্গেই আর যুক্ত নেই। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনার অনেক সমস্যা আছে। আপনাদের তো অনেক নিয়ম কানুনের মধ্যে কাজ করতে হয়। কিন্তু ম্যাডাম কিছুই কি করা যায় না? বিন্দি বিনা কারণে শাস্তি পাবে? বলুন, এটা কি হয়? আমাকে যখন এই কেসটা থেকে সরানো হয়েছিল আমি তখনই বুঝতে পেরেছি মিসেস গোরা। আর জানেন তো এমন পরিস্থিতি যে কোনো উকিলও রাজি হচ্ছে না কেসটা নিতে। দেখুন, আমি এই কেসটায় কিন্তু নিজে থেকে কিচ্ছু করতে পারবো না, তবে একটা কাজ করতে পারি। আমি আমার সিনিয়রকে অনুরোধ করতে পারি, উনি যদি নিজে থেকে অর্ডারটা দেন তাহলে আমরা বিন্দিকে কিছুক্ষণের জন্য জেল থেকে বের করে ওই ক্রাইম স্পটে নিয়ে যেতে পারি। তারপর সেদিন যা যা ঘটেছিল সেইগুলো যদি আবার ঘটানো যায় তাহলে হতে পারে বিন্দি কিছু করে ফেললো, কিছু এমন বলে ফেললো যা দেখে ইনভেস্টিগেটরদের মনে হলো যে ও খুন করেই না। ওমা, তাও আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বলি ক্রাইম রিক্রিয়েট। তাহলে তাই করুন ম্যাডাম, তাই করুন। তুমি যে কথা দিয়েছো জিৎ, সে কথা থাকবে, সে কথা জলে পড়েনি। বিন্দি জেল থেকে বেরোবে। অগ্নি সাক্ষী করে যারা বিয়ে করে তাদের কথা বিফলে যায় না। ছোট বৌদি, ছোট বৌদি, আমি যে তোমাকে কি বলে। ও তো আমারও খুব প্রিয়। এই চলো চলো, সময় হয়ে গেছে। চলো জিৎ, আজ থেকে আবার নতুন করে তদন্ত শুরু। আসি বিন্দি, এসো।
দিদি এখানটায় বসেছিল। অনা দিদি উনি কোনো সাড়া দিচ্ছেন না দেখে আমি ওনার গায়ে এভাবে হাত দিয়ে ডাকতে গেলে উনি ওইখানে শুয়ে পড়ে। তারপরে আমি দেখি ওনার পেটে রক্ত আর এখানে একটা ছুরি পড়ে যায়। আমি এখানে বসে ছুরিটা হাতে নিই। তখনই তুমি শেষমেশ অনাকে খুন করলে বিন্দি? আমায় বলে আমি নাকি খুন করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি তো খুন করিনি। আমি প্রমাণ করে দেবো তুমি অনাকে খুন করেছো। কোথায় আছো? করিনি। মিথ্যা কথা বলবে না। উনি তাও বারবার বলেন এই খুনটা আমিই করেছি। বিশ্বাস করুন আমি খুন করিনি। এই এনাকে নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসুন। হ্যাঁ বলুন। সিনিয়রের অর্ডার, তাই তদন্তে গতি আনতে হলো। এরাও মনে হয় কোথা থেকে স্পেশাল পারমিশন জোগাড় করে এখানে এসছে। নজরে রাখুন। হ্যালো ও স্পেশাল পারমিশন, তাহলে বড় বৌদি করছেটা কি? আমাকে না মেরে ফেলবে সবাই মিলে, মানে কি বলবো। কেসের এই ফাইলটা আমি রেডি করে দিছি, এটা আপনার কাছে রাখুন। আপনার কাগজগুলো দিন আপনার। এই দেখ হচ্ছে বাহ এবার নে এবার তুই খা না তুই খা না। এতটা চিন্তা করবেন না মিস্টার মিত্র। বিন্দির জন্য তো সরকার থেকে একটা লয়ারের ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমি দেখছি যত তাড়াতাড়ি হোক বিন্দির কাছে একটা লয়ারে পাঠানো। বিন্দি মিত্র, আপনি ওই গেস্ট হাউসে কটার সময় গিয়েছিলেন?
হে মা সিদ্ধেশ্বরী, তোমার বিন্দির আজ ঘোর বিপদ মা। আমায় তুমি ক্ষমা করো মা। আমি বিন্দির বাবাকে এই কথাটা জানাতে পারি। উনি সহ্য করতে পারবেন না মা। তোমার উপর তো বিন্দির অগাধ ভরসা। আমি জানি সে ভরসা মিথ্যে নয় মা। দয়া করে তুমি বিন্দিকে এই মিথ্যে অভিযোগের হাত থেকে মুক্ত করে দাও মা। দয়া করো। বড় বৌদির সামনে তো উকিল দাঁড়াতেই পারছে না। আর ওই রিকো কোথাও একটা গা ঢাকা দিয়েছে। তাহলে কি রিকি আসল অপরাধী মা? ধরা পড়ার ভয় গা ঢাকা দিয়েছে রিক। পথ দেখাও না মা, পথ দেখাও, দয়া কর। এটা সম্ভব না, এটা হতে পারে না, জাস্ট হতে পারে না এটা। কি হলো? এত ঘাবড়ে যাচ্ছ কেন? এত ঘাবড়ে গেলে চলবে জিৎ? তুমি সীমার সামনে দাঁড়িয়ে বলেছো না যে করেই হোক বিন্দিকে তুমি এই কেস থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। আর সব থেকে বড় কথা হলো বিন্দি তো তোমার দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস তার শহরের বাবু তাকে বাঁচিয়ে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। সেই কথাটা তুমি ভুলে গেলে? এত ঘাবড়ে গেলে চলবে না জিৎ। আমি ঘাবড়াচ্ছি না ছোট বৌদি, আমার খুব হেল্পলেস লাগছে, বড় অসহায় লাগছে আমার। একটা উকিল আমাদের একটা কথা পর্যন্ত। জিৎ, আমি একটা কথা বুঝতে পারছি না, যাকে বাঁচানোর জন্য আমরা এত চেষ্টা করছি তাকে নিরপরাধ প্রমাণ করার জন্য আমরা অন্যের উপরে এত ভরসা করছি কেন? আমরা নিজেরা কিছু করতে পারি না? কি করবো আমি আর? হাতে পায়ে ধরলাম, বড় বৌদি শুনলো। এতগুলো উকিলকে রিকোয়েস্ট করলাম, কোনো লাভ হলো? হলো না তো। আমি কিছু বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত, কি করা উচিত না। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এত ঘাবড়ে গেলে চলবে না। যে করে হোক বিন্দিকে বাঁচানোর একটা উপায় আমাদের বার করতেই হবে। হারার আগে হেরে গেলে চলবে না, আমাদের জিততে হবে, জিততে হবে আমাদের। সত্যি সত্যি হারার আগে হেরে যাচ্ছি আমি? এটা হতে পারে না, আমি এটা হতে দেব না ছোট বৌদি। শেষ চেষ্টা আমি করবই। থ্যাংক ইউ ছোট বৌদি, থ্যাংক ইউ সো মাচ। মা কোথায় তুমি? তাড়াতাড়ি করো। এই যে রেখা, রেখা এদিকে এসো। হ্যাঁ সীতাংশুদা, আজকে কেসের ফাইনাল হিয়ারিং, দেরি করলে চলবে না কিন্তু। আমি তো খুব দুশ্চিন্তার মধ্যে আছি, কোর্টে যে কি হবে কে জানে। বাড়ির লড়াইটা একেবারে চৌকাট পার করলে সীমা। তোর খুব ইচ্ছে ছিল না রেখা কোর্টে গিয়ে আমার সওয়াল জবাব দেখবি? চল কোর্টে চল, আজ আমার সওয়াল জবাবটাও দেখবি, আর কেসে জিতলে লয়ারদের মুখের হাসিটা কিরকম হয় সেটাও দেখবি। সীমা, তুই তো সবসময় সত্যের জয় চাস, দেখিস এবারে সত্যের জয়ই হবে। ও শীতু, শীতু শোন বাবা, শোন। বলো। এই ফুলটা নিয়ে যা, সাবধানে নিয়ে যা। বিন্দির মাথায় একটু ছুঁয়ে দিস বাবা। ওসব ফুল পাতা না ঠেকিয়ে বিন্দির জন্য তো একটা ভালো লয়ার ঠিক করতে পারতে শীতাংশু। না মানে আমার বিপরীতে একজন ভালো লয়ার হলে আমি যে সওয়াল জবাবগুলো করব তার উত্তরগুলো ঠিকঠাক দিতে পারতো, তাই না? বিন্দির জন্য ভালো উকিল দাঁড় করাবো কি করে বড় বৌদি? না আসলে এই শহরের সব থেকে বড়, সব থেকে ভালো ক্রিমিনাল লয়ার দাঁড়িয়েছে বিন্দির বিরুদ্ধে, তাই
বিন্দিকে আমরা কোনো ভালো উকিল দিতে পারিনি বড় বৌদি, কিন্তু তুমি চিন্তা করো না, বিন্দির জন্য না হয় এই শহরের সব থেকে খারাপ উকিলটাই লড়বে, সেই করবে সওয়াল জবাব। দেখা যাক না কে যেতে, তোমার স্ট্র্যাটেজি নাকি যাকে। তুমি শেষ পর্যন্ত চেষ্টা করে যেও বড় বৌদি, আমিও দেখব আসল খুনি কতক্ষণ পালিয়ে বাঁচে। অল দ্য বেস্ট বড় বৌদি। খারাপ উকিল, সব থেকে খারাপ উকিল? কার কথা বলল জিৎ? কে লড়ছে বিন্দির হয়ে?